আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে। আল্লামা হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আমাদের একজন আকরাবির মুরব্বী ছিলেন। এ বাবা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। এই তাকওয়ার ব্যাপারে চমৎকার একটা উদাহরণ উদ্ধৃতি দিয়েছেন। একজন বাদশা, তার রাজকুমারী ছিল, তার একটা প্রিয় কন্যা ছিল, বিবাহের উপযুক্ত কন্যা। রাজা তার মেয়েকে বিবাহ দিবেন, পাত্র খুঁজতেছে, পাত্র খুঁজে পায় না। এই রাজ্য থেকে ওই রাজ্য পর্যন্ত খুঁজে, কোথাও পাত্র খুঁজে পায় না। দিনদার পাত্র খুঁজে পায় না। গভীর মনোযোগ দেন বাবা। সেই বাবা, তার ঘরের মধ্যে বিবাহ উপযুক্ত মেয়ে থাকে। ওই বাবা যতক্ষণ পর্যন্ত তার মেয়েরে পাত্রস্থ করতে না পারে, ওই বাবা যতক্ষণ পর্যন্ত তার মেয়েকে বিবাহ দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত ওই বাবার কোনো শান্তি নাই, ঠিক কিনা? বাচ্চা হইলে কি হবে? রাজ সিংহাসনে বসে বসে টেনশন একটাই, মেয়েকে বিবাহ দিতে পারতেছি না, মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাইতেছি না। আরে বাবা, রাজা চিন্তা করে করে পেরেশান হয়ে যায়। মেয়েকে কোথায় বিবাহ দেব, পাত্র খুঁজে পায় না। ইন্ডিপেন্ডেন্ট টাইপে মেয়ে একদিন ডাক দেয়া কয়, রে বাবা, পেরেশান হওয়ার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ব্যবস্থা করবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবেন, ব্যবস্থা করবেন কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ভালো করিয়া শোনো। আল্লাহর ভয় অন্তরে থাকলে, এ যুবকরা, আমরা তো যুবক যারা আছি হতাশ হয়ে যায়, খালি হতাশ হয়ে যায়। কি করে খাবো, কেরিয়ার কিভাবে করব, লাইফ স্টাইলটা কিভাবে করব, পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। এ যুবক, আজকের এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। পেরেশান হওয়ার দরকার নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব কিছুর ব্যবস্থা করবেন কে? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লেখেন, রাজকুমারী যখন এসে রাজাকে বলল, বাবা, টেনশন করিও না, আমি একটু জঙ্গলের ভিতরে শিকার করতে যাব, আমার একটু শিকার করার পারমিশন দাও। বাবা মেয়ের আবেদন ফালাইতে পারলেন না। ঠিক আছে, যাও, শিকার করার জন্য যাও, তবে শর্ত আছে। শর্ত কি? হারায়া যাইবা না, জঙ্গলের গভীরে যাইবা না। এরে মা, আমি তোমার সাথে সফর সঙ্গী হিসাবে তোমার দাসীবান্দীদেরকে দিয়ে দিচ্ছি। বাবার সবগুলো প্রস্তাবে রাজি হইয়া মাইয়া যখন রওনা দিল, জঙ্গলের দিকে রওনা দিল, ওই জঙ্গলের রাজকুমারীর সোয়ারিটা খুব তেজস্বী ছিল, খুব দ্রুতগামী ছিল। এত জোরে দ্রুত দৌড়াইতে গিয়া পিছনের সমস্ত কাফেলার সোয়ারিদেরকে পিছনে ফালায়া একাই জঙ্গলের ভিতরে চলে গেল। গহীন জঙ্গলের ভিতরে গিয়া হারায় গেল, আর পথ খুঁজে পায় না। এরে বাবা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লেখেন, রাজকুমারী জঙ্গলে হারায় যায়, সুন্দরী যুবতী, বিবাহ উপযুক্ত একটা রাজার কন্যা রাজকুমারী জঙ্গলের মধ্যে একা একা ঘোরে, পথ খুঁজে পায় না, পথ খুঁজে পায় না। মালিকের দরবারে কান্দে, ডাক দিয়া কয়, ওরে আল্লাহ, ওরে মালিক, এই জঙ্গলে আমি মুসাফির, আমি পথ হারা একজন পথিক, একজন তোমার বান্দি। ওরে আল্লাহ, এই জঙ্গলে আমার সন্ধান দেওয়ার মতো কেউ নেই, আবার আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। ওরে মালিক, তুমি ছাড়াই জঙ্গলে আমার আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। মালিক, আমার আশ্রয়ের ব্যবস্থা করিয়া দাও, আমার হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ নিয়ে নাও।
হাঁটতেছেন আর হাঁটতেছেন আর দোয়া করতেছেন, কাঁদতেছেন। এদিকে ভিতরে ভিতরে ভয়, সন্ধ্যা নেমে আসতেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসে। আর রাজকুমারী ভয়, না জানি কোন দিক থেকে কোন হিংস্র প্রাণী এসে তারে গ্রাস করে ফেলে, তারে আক্রমণ করে। আমার প্রিয় যুবক মায়েরা, এ বৃদ্ধ বাবারা, এ মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে মনটা নরম করে, দিলটা নরম করে কথাগুলো শোনো। এ ভাই, রাজকুমারী জঙ্গলের মধ্যে হাঁটতেছে আর হাঁটতেছে। সন্ধ্যা ঘনায় আসে, কিচির মিচির শব্দ আর হিংস্র প্রাণীদের আওয়াজে তার আতঙ্ক আরো বাড়তেছে। সামনের দিকে যখন আগায়, লক্ষ্য করে দেখে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলো একজন যুবক বসা। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই, ওই ঝুপড়ির মধ্যে যুবকটা বসে বসে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। এই জঙ্গলের মধ্যে চতুর্দিকে হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়। এই জঙ্গলের মধ্যে একজন যুবক মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। রে আল্লাহ, আমার দোয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে গেছে। রে মালিক, আমি মনে হয় তোমার দেওয়া আশ্রয়ের পথ খুঁজে পেয়েছি, আশ্রয় খুঁজে পেয়েছি। যুবককে নক দিল, সালাম দিল, আসসালামু আলাইকুম। এরে ভাই যুবক, দরওয়াজাটা খোলো, আমি একজন পথহারা পথিক, আমি একজন যুবতী মহিলা, আমি পথ হারায় ফেলছি, আমার একটু সাহায্য করো, আমার একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা করো। যুবক ডাক দেখো, আমিও যুবক, তুমিও যুবতী, আমি কাউকে, আমি তোমার মতো একজন নারী, একজন যুবতীকে কোনোভাবে আশ্রয় দিতে পারি না। যুবতী ডাক দেয়া কয়, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই মিয়া? সুবহানাল্লাহ কোন, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এ ভাই, যুবকের কলিজার মধ্যে লাফ দিয়ে উঠলো আল্লাহর ভয়ের কথা বলার কারণে। যুবক বলে, বলো কি? আল্লাহর ভয় তো আমাকে এই জঙ্গলে নিয়ে আসছে, আল্লাহর ভয় তো আমি এই জঙ্গলে কিছু সময় তার গোলামি করি, আল্লাহর ভয় তো আমাকে এই জঙ্গলের মধ্যে তার গোলামি করার সুযোগ দিয়েছে। কি বললাম? আমার ভিতরে আল্লাহর ভয় নাই? অবশ্যই আল্লাহর ভয় আছে, তবে তুমি কোন ভয়ের কথা বলতেছো আমার একটু বুঝায় কও। কয়, আমি যদি একজন মহিলা মানুষ, আমি একজন যুবতী মহিলা, আমারে যদি তুমি আশ্রয় না দাও, আমারে যদি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে, ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে, কিয়ামতের আদালতে যদি আমি তোমার নামে মামলা দায়ের করি, তোমার নামে নালিশ দেই, ওগো আল্লাহ, জঙ্গলে হারায় গেছিলাম, তোমার বান্দা আমারে হেফাজত করে নাই, তোমার বান্দা আমারে আশ্রয় দেয় নাই, তোমার বান্দা যুবক আমারে তার সুযোগ থাকা, তৌফিক থাকা সত্ত্বেও আমারে আশ্রয় দেয় নাই, সহযোগিতা করে নাই। ওই সময় কিন্তু আমি আল্লাহর আদালতে মামলা দেব। ওই সময় তুমি আল্লাহর কাছ থেকে কি জবাব দিবা? ওই সময় তুমি আল্লাহর কাছ থেকে কি জবাব দিয়ে পার পাইবা বলো? যুবকের ভিতরে যখন আল্লাহর কথা, আল্লাহর ভয়ের কথা বলা হলো, যুবকের কলিজাটা কেঁপে উঠলো, চোখ দিয়ে পানি ছেড়ে দিল। এরে বোন, আমার আর কিছুই বলা লাগবে না, আমি তোমারে আশ্রয় দিতে রাজি আছি, আমি তোমারে আশ্রয় দিতে রাজি আছি। এরপরেও খবরদার, খবরদার, আমাকে মামলার কাঠগড়ায় দাঁড় করায়ও না, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় করায়ও না, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়ও না। আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই, আমি আল্লাহর বিচারের কাঠগড়ারে বড় ভয় পাই। আল্লাহু আকবার।
এরে যুবক ভাই ভালো করিয়া শোনো, তুমিও যুবক, ওই শেখ সাদির গল্পের যুবক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কর, লিখে কিতাবের মধ্যে লিখে বলে, ওই যুবক যখন আল্লাহর ভয়ের কথা শুনলো, সাথে সাথে বলল, আমি তোমার আশ্রয় দিতে রাজি আছি, তবে শর্ত দুইটা। কয়টা? কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো, আমি তোমাকে যেখানে রাখবো সেখানেই থাকবা, কোনো আপত্তি করতে পারবা না। দুই নাম্বার শর্ত হলো, আমাকে দেখতে পারবা না আমি কি করি, কোথায় আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গহীন জঙ্গলের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমি ছাড়া এই জঙ্গলের ভিতরে কেউ নাই। রে এক নাম্বার শর্ত হলো, আমি তোমারে যেভাবে রাখবো সেভাবেই থাকবা বলে রাজি, আমার কোনো শর্ত মানতে আপত্তি নাই, এরপরেও আমার আশ্রয়ের দরকার, ঠিক না? এই সময় আশ্রয় পাবে কোথায়, প্রশ্রয় পাবে কোথায়? তার তো সাহায্যের দরকার, আশ্রয়ের দরকার। যুবক বলে, ঠিক আছে, রাজি যদি এশার নামাজের পরে আমি তোমারে আমার মুসাল্লা বিছাইয়া দেব, ওই ঘরের মধ্যে তুমি ঘুমাইবা, ওই ঘরের মধ্যে তুমি বিশ্রাম করবা, আর আমি বাহিরে থাকবো। কোথায় থাকি, কি করি তুমি দেখবা না, খোঁজ খবর নিবা না, আমারে কোনো প্রশ্ন করবা না। যুবতী বলে, ঠিক আছে, আমারে বিছানা বিছাইয়া দাও, নামাজের মুসাল্লা দিয়া বিছানা বিছাইয়া দিন। যুবতী এবার শুয়ে রইল। কিন্তু ওই যে যুবকের ব্যাপারে যুবতী যতই দেখে যুবকের কারবার, ততই যুবতী আকৃষ্ট হয়ে যায়। এমনিতেও তো চেহারা সুন্দর, এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারাওয়ালা যুবক তার জীবনে আর কোনোদিন দেখে নাই। এমনিতেও তো চেহারা সুন্দর, আবার আমার মতো একজন রমণী যুবতী, সুন্দরী যুবতী নারীকে পাওয়ার পরে তার ভিতরে আমার প্রতি কোনো আকৃষ্টতা নাই, তার ভিতরে আমার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই। যতই দেখে যুবককে ততই আশ্চর্যান্বিত হয়ে যায়। এরে ভাই, যুবতীকে ঘরের মধ্যে, ঝুপড়ি ঘরের মধ্যে, ইবাদতখানার মধ্যে রেখে সে বাহিরে ইবাদতে মগ্ন হয়ে গেল। যুবতী ঘরের ঝুপড়ির ফাঁক দিয়া দেখে, লক্ষ্য করে দেখে যুবক কখনো কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, কখনো নামাজে দাঁড়ায়, কখনো মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়ে কান্নাকাটি করে। আমার আজকে এমন একটা পরীক্ষায় ফালাই না, এত বড় পরীক্ষায় আমি কেমনে পাস করবো রে মালিক? তুমি যদি আমার হেফাজত না করো, তোমার বন্ধুরে যদি তুমি আজকে হেফাজত না করো, আমার কোনো উপায় নেই। শয়তানের হাত থেকে আমারে বাঁচাও। বারবার আল্লাহর কাছে দোয়া করে, বিভিন্ন উম্মতের জন্য বিভিন্ন ভাবে দোয়া করে, আবার তেলাওয়াতে মশগুল হয়ে যায়। কখনো নামাজ পড়ে, কখনো জিকির করে, কখনো তেলাওয়াত করে। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রাত্র যখন হয়ে গেল, যুবকের পাগলামি শুরু হয়ে গেল। যুবতী রমণী রাজকুমারী যুবকের পাগলামি দেখে দেখে আশ্চর্য হয়ে যায়। এরে বাবা, যুবকের পাগলামি শুরু হয়ে গেল। কি পাগলামি? যুবক একটা করে মোমবাতি জ্বালায়, আর ওই মোমবাতির আগুনের মধ্যে তার একটা একটা করে হাতের আঙ্গুলগুলো জ্বালায়। আল্লাহু আকবার! মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলের হাতগুলো, হাতের আঙ্গুলগুলো জ্বালায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চিৎকার করে করে কান্না করে। রে ভাই, যুবতী পাগলামি দেখে আশ্চর্য হয়ে গেল। সবই তো ঠিক ছিল, এখন যুবক করেটা কি?
একটা একটা করে আঙ্গুল জ্বালাইতে জ্বালাইতে শেখ সাদি বলে, শেখ সাদি লিখেছেন 500টা আঙ্গুল জ্বালানো শেষ হয়ে গেল, সুবহ সাদিক হয়ে গেল, আজানের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলল, তুমি তোমার রাস্তা দেখো, তোমার বাড়িতে চলে যাও। রাস্তা দেখা দিল আমার বাড়িতে যাওয়ার জন্য। বলতেছে, যুবতী কয় সব ঠিক আছে, আমি বাড়িতে চলে যাব, কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার একটা বিষয়, প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তুমি রাত্রিবেলায় তোমার আঙ্গুলগুলো কেন জ্বালাইলা আমারে জানাও। কেন আঙ্গুল জ্বালাইলা? এটা কোন পাগলামি, এটা কোন শরীয়ত, এটা কোন ধরনের ধর্ম, আমারে বুঝাও। যুবতীরা ডাক দেয়া কয়, যুবক এরে বোন, দোহাই লাগে তোমার এই জাতীয় প্রশ্ন আমারে করবা না, এটা আমার মালিক আর আমার সিক্রেট বিষয়, এটা আমার মালিকের সাথে আমার সিক্রেট বিষয়। এটার ব্যাপারে তুমি আমারে বইলো না, আমি এটা বলতে পারবো না, এটা আমাদের পার্সোনাল একটা বিষয়, এটা জানতে চেও না, তুমি সোজা পথ ধরে চলে যাও। যুবতী কয়, না, আমি তোমার উত্তর না নিয়ে আমি যাচ্ছি না। অনেক পীড়াপিড়ির পর এবার বলে, যুবক বলে, ঠিক আছে, এবার শোনো, আমি যখন তোমাকে ঘরের মধ্যে শোয়া বাহিরে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, আমি যেহেতু মানুষ হওয়ার কারণে, যুবক হওয়ার কারণে শয়তান আমারে ধোঁকা দিতেছিল, ধোঁকা। এরে ভাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখেন, শয়তান আমারে ধোঁকা দিতেছিল। শয়তান আমারে কিছুক্ষণ পর পর এসে ধোঁকা দেয় আর বলে, এরে যুবক, ইবাদত তো বহুত করলা, আল্লাহর কাছে পৌঁছে গেছো, নাউজুবিল্লাহ। এরে যুবক, এবার একটু সুযোগ আসছে, তোমার একটা সুবর্ণ সুযোগ আসছে। ওই যে ঘরের মধ্যে একজন সুন্দর রমণী যুবতী শুয়ে আছে, গহীন জঙ্গল, চারদিকে হিংস্র প্রাণীর আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। এই গভীর জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলের মধ্যে এত বড় একটা সুবর্ণ সুযোগ পাইয়া তুমি কেন হাতছাড়া করবা? যাও, ঘরের মধ্যে যাও, যুবতীর সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, নাউজুবিল্লাহ। এরে শয়তান আমারে ধোঁকা দিতেছিল, বারবার শয়তান আমারে প্রতারণা করতেছিল, ধোঁকা দিতেছিল। আমি কোনোভাবে শয়তানের সাথে বেড়ে উঠতে পারলাম না। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি এইভাবে করলে হবে না। শয়তান যদি আমারে ধোঁকা দেয়, আর যদি আমি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি যদি জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমারে জিজ্ঞাসা করে, এরে বান্দা, বড় আবেদ সাজছিলা, বড় আবেদ সেই যা জঙ্গলের মধ্যে গিয়ে একা একা আমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছিল, একটা মাত্র পরীক্ষায় পাশ করতে পারলা না, একজন যুবতীর কাছে আমার মহাব্বত ভুলিয়া যুবতীর উপরে ঝাঁপায়া পড়ছিল। এরে যুবক, আমার বান্দা, কেন তুমি ওই যুবতীর আমানতের খেয়ানত করলা? তার ইজ্জত আবরু কেন তুমি হেফাজত করতে পারলা না? জবাব দাও। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া জবাব চায়, আমি ওই সময় আমি আল্লাহকে কি জবাব দেব? আমি আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? আমি এই গুনাহগার পাপীর চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সুবহানাল্লাহ। এরে বোন, শয়তান আমারে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়িয়া যেন আমি না যাই, এই জন্য আমি একটা পন্থা অবলম্বন করলাম। আমি আগুন জ্বালায় আমার আঙ্গুলগুলো জ্বালানো শুরু করলাম। আমি একটা করে আঙ্গুল জ্বালাই আর মনের বুঝারে রে মোমবাতির আগুনের দ্বারা তোমার একটা হাতের আঙ্গুল জ্বালাইতে পারো না,
কলিজা সহজলে পুরে সরকার হয়ে যায়। এরা যুবক, মোমবাতির আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন কেমনে সইবা? ওই জাহান্নামের আগুনে যদি তোমারে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা রে যুবক? এই জন্য খবরদার, সাবধান। আঙ্গুলগুলো পোড়ায় পোড়ায় আমি নিজেরই বুঝ দিতেছিলাম। জাহান্নামের কথা স্মরণ করে করে, জাহান্নামের আগুনের ভয়ের কথা স্মরণ করে করে আমি নিজেরই ধিক্কার দিতেছিলাম, আমি নিজেরই বুঝ দিতেছিলাম। আর আমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছিলাম মাত্র। সুবহানাল্লাহ। যুবতী ডাক দিয়ে কয়, এই নাকি তোমার প্রেমের খেলা? মালিকের সাথে তোমার প্রেমের খেলা? বলে হ্যাঁ। আমার আর বুঝতে বাকি নাই। মনে মনে সিদ্ধান্ত নিল এবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর রাজ দরবারে গিয়া বাবার সাথে হাজিরা দিয়ে বাবাকে সবগুলো ঘটনা খুলে বলল। এরপরে বাবারে ডাক দেয়া কয়, রে বাবা, তুমি না আমার জন্য পাত্র খুঁজতেছো, তুমি না আমার জন্য পাত্র খুঁজে পাও না। আমার কাছে পাত্রের সন্ধান আছে, তোমার জামাতার সন্ধান আছে। এরে বাবা, টেনশন করার দরকার নাই, আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই। আমি তোমার জামাই, তোমার মেয়ের জামাই পেয়ে গেছি। আমার ব্যাপারে আর তোমাকে টেনশন করতে হবে না। রাজা ডাক দিয়া কয়, বাদশা ডাক দিয়া কয়, রে মা, কোন রাজ দরবারে রাজকুমার, কোন রাজ দরবারের ছেলে আমারে বলো। আমি আমার পক্ষ থেকে সৈন্যরে পাঠায়া দে, তার কাছে তোমার বিবাহের প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে পাঠায়া দিই। বলো। মেয়ে ডাক দেয়া কয়, এরে বাবা, মাফ করবেন, আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করি নাই। আপনার মেয়ের কাছ থেকে শোনেন, আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করি নাই, ক্ষতি করার ইচ্ছাও করি নাই। সুবহানাল্লাহ। রাজা ডাক দেয়া কয়, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখে, রাজা ডাক দেয়া কয়, রে বাবা, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ভয় পাও না। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমার দরবারে ডাকি নাই, আমি তোমাকে ডেকেছি আমার একমাত্র রাজকুমারী তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। আমি তোমাকে ডেকেছি আমার রাজকুমারীকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য। শুধু তাই নয় রে যুবক, তোমার ভিতরে যে আল্লাহর ভয়, যে তাকওয়া তোমার ভিতরে আছে, আমি এমন একজন যুবককে খুঁজছিলাম, এমন একজন সন্তান, এমন একজন জামাইকে আমি খুঁজতেছিলাম, দীর্ঘদিন যাবৎ পাই না। এবার যখন পেয়েছি, শুধু আমার মেয়ে নয়, আমার এই রাজ সিংহাসনটাও আমি তোমার জন্য উপহার দেব। সুবহানাল্লাহ। জোরে 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 বাংলা জমান। এ বাবা, শুধু তোমাকে আমার মেয়ে নয়, এই রাজ সিংহাসনটাও আমি তোমার জন্য বরাদ্দ রেখেছি। চিন্তা করেন, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, দিনের পথে চলাও সহজ করে দেন, রাস্তা বের করে দেন কে? রিজিকের ব্যবস্থাও করেন কে? শেখ সাদী বুঝাতে চান, ও মিয়া, আল্লাহর কোরআন বুঝো, আল্লাহর কোরআন বুঝো, আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। যদি তোমার ভিতরেও, এ যুবক, যদি তোমার ভিতরেও আল্লাহর ভয় ঢুকাইতে পারো, এখনো তোমাকে আল্লাহ সঠিক পথ বের করে দেখাবেন। এখনো ওই আল্লাহ আছেন, এখনো ওই আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা ভাইরা আমার?